ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। জেলায় জেলায় চালু করা হলো অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক। কী বিষয়, কি কি সুবিধা মিলছে এই হেল্প ডেস্কে, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। অন্নপূর্ণা যোজনা নিয়ে বহু আবেদনকারীর মনে কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে ইতিমধ্যেই। আবেদন করার পরেও অনেক যোগ্য মহিলা টাকা পাননি, এমনকি বিগত মাসগুলোতে টাকা পেয়েছিলেন, এখন টাকা পাচ্ছেন না, আন্ডার প্রসেস বলে দেখাচ্ছে। সেই সূত্রে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ, অবরোধের ঘটনা কিন্তু ঘটছে প্রত্যেক দিন। এই আবহে বিক্ষুব্ধ যারা রয়েছেন তাদের ক্ষোভ প্রশমনের লক্ষ্যে জেলায় জেলায় চালু করা হলো অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক। সেখানে কি কি সুবিধা মিলছে সেগুলো আমরা জানব। কোন কোন জেলায় আপাতত শুরু হয়েছে সেগুলো আমরা জানব। আগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তের মহিলাদের যারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন, সেই ক্ষোভ প্রশমন করতে কিন্তু এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। প্রথম দিন থেকেই যথেষ্ট ভিড় সেই হেল্প ডেস্কগুলোতে কিন্তু লক্ষ্য পড়ছে। ময়নাগুড়ি শহরের পুরসভা ভবনে অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা সেখানে নিজেদের অভিযোগ জানাতে আসছেন। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের পাশাপাশি তাদের প্রশ্ন, একবার আবেদন করার পরেও ফের কেন তাদের এই যে স্বঘোষণাপত্র জমা দিতে হচ্ছে। তো অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনা হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানেও অনেক মহিলা এসে খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। হেল্প ডেস্কে গিয়ে কিন্তু মহিলারা জানাচ্ছেন, যোগ্য হওয়া সত্ত্বেও কেন আমি টাকা পাচ্ছি না। এই ধরনের প্রশ্ন কিন্তু হেল্প ডেস্কে যারা সদস্য রয়েছেন তাদেরকে করতে হচ্ছে, এবং সেই সমস্ত সদস্যরা যারা হেল্প ডেস্ক সামলাচ্ছেন তাদেরকে কিন্তু এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হচ্ছে। রাজ্যে পালাবদলের পর জুন মাসের 3 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। তো 3 মাস হয়ে গেলেও বহু যোগ্য মহিলা এই প্রকল্পের টাকা পাননি। এই নিয়ে অনেক আবেদনকারীর মনে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। এবার সেই ক্ষোভ দূর করতেই কিন্তু আবেদনকারীদের নানাভাবে সাহায্য করতে রাজ্যের একাধিক জেলায় চালু করা হলো হেল্প ডেস্ক। এই পদক্ষেপ কতখানি ফলপ্রসূ হয় সেদিকে কিন্তু সেদিকে আমরা নজর রাখব। তবে আপাতত যা খবর আসছে যে এই হেল্প ডেস্ক অন্য অন্য জেলাগুলোতেও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করা হবে। তা না হলে কিন্তু যে বিক্ষোভ, সেই বিক্ষোভের যে আঁচ সেটা কিন্তু হাইওয়েতে পড়ছে। এই আমি যখন আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি ঠিক তখনই বাসন্তী হাইওয়েতে কিন্তু এই অবরোধ যে কর্মসূচি সেটা কিন্তু করছেন। অবরোধ কর্মসূচি চলছে বাসন্তী হাইওয়েতে। তো এরকম যে কোনো হাইওয়েতে বা যে কোনো গুরুত্বপূর্ণ রাস্তা, সেইগুলোতে যদি অবরোধ করা হয় তাহলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হবে। তো সেই জন্য সরকারও চাইবে যাতে এই যে ক্ষোভ বিক্ষোভ এগুলো যাতে না হয়, খুব দ্রুত তার সমাধান করার চেষ্টা নিশ্চয়ই সরকার করছে। আমরাও আবেদন করব যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করুন। না হলে কিন্তু আস্তে আস্তে যে জায়গায় যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনা, সেটা কিন্তু একটা মানে প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে সারা পৃথিবীর বুকে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।